কোকন্দ কালিকা শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল আধারের উদ্বোধন। হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম কোকন্দে অবস্থিত কালিকা শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল আধারের উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায়। গ্রামীণ এলাকার দুঃখ দুর্দশা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষার্থী সকলেই খুশি, কারণ তারা মনে করছেন সুস্থ শরীরেই গড়ে উঠবে সুন্দর ভবিষ্যৎ। প্রধান শিক্ষকও স্বীকার করেছেন শিশুরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুস্বাস্থ্যের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদনগঞ্জ থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ছাত্রছাত্রীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে সরকারের তরফ থেকে আজকে মাননীয় পলাশ রায়, হুগলি জেলা সভাপতি সদস্য, হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় এসেছিলেন কোকন্দ কালিকা বিদ্যালয়ে এবং সেখানে একটা পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিলেন এবং সেখানে এখানকার মাস্টারমশাইরাও খুব উদ্বুদ্ধ। আমরা চলে যাব এখানকার ছাত্রছাত্রীদের কাছে, তাদের কাছ থেকে জেনে নেবো। ভাই, তোমরা আজকে এই পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছ, কেমন লাগছে? ভালো। এটা কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছো? আমরা আরেকজন ছাত্রের কাছে পেয়ে যাবো। ভাই, তোমরা নতুন ভাবে সরকারের তরফ থেকে পরিশুদ্ধ পানীয় জলের মেশিন পেয়েছো, কেমন লাগছে? এখন তো ভালো লাগছে, নতুন ট্যাঙ্কি। তোমরা এটাকে যত্ন সহকারে রাখতে হবে, পরিচর্যা করতে হবে। তো হ্যাঁ, ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু খুব উদ্বুদ্ধ বা আপ্লুত যে তারা নতুন মেশিন পেয়ে এই পরিশুদ্ধ পানীয় জল পান করে তারা সুস্থ থাকবেন। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি বদনগঞ্জ থেকে। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ এসেছেন কোকন্দ কালিকা শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে একটা পরিশুদ্ধ পানীয় জল যে তার যে প্রকল্প তার উদ্বোধন করতে হুগলি জেলা পরিষদের একজন সদস্য হিসেবে আপনি এসেছেন। এই বিশেষ দিনটাকে কেন বেছে নিলেন এবং এর কি তাৎপর্য যদি একটু বলতেন? দেখুন, আজকে স্বাধীনতা দিবস। আমরা যারা ভারতের নাগরিক হিসাবে আমাদের কাছে সবার আগে হচ্ছে দেশ, তারপরে অন্য কিছু। তাই আজকে আমাদের সেই স্বাধীনতা দিবসের দিনটাকে আমরা সিলেকশন করেছি। এই ব্যাপারে স্কুলের যিনি হেডমাস্টার মশাই মাননীয় গৌতম কারক, উনি দিনটাকে প্রথম সিলেকশন করেছেন। যে আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু এই এলাকা থেকে, এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেছেন, তাই এই স্কুলের আমার একটা পরিশুদ্ধ পানীয় জল মেশিন দেওয়ার ইচ্ছে ছিল। সেটা আমি জেলা পরিষদের কাছে প্রপোজাল আকারে রাখি এবং মাস্টারমশাইকে জানাই। উনি তৎক্ষণাৎ এটাকে অ্যাকসেপ্ট করেন এবং আমরা জেলা পরিষদের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করি। আজকে তার এই পরিশুদ্ধ পানীয় জলের দিকে নজর দেওয়া হচ্ছে কেন? এর কারণ আপনারা দেখেছেন যে বিশেষ করে গ্রামের দিকে এখনো আমার যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, যে জলবাহিত রোগ কিন্তু এখনো আমরা পুরোপুরি এড়াতে পারছি না। যার ফলে আমার এই এলাকার কোনো ছাত্রছাত্রী যাতে এই জলবাহিত রোগের প্রকোপ না পড়ে। কারণ আমরা দেখেছি যে আমাদের এলাকার যদি এই স্কুল তো হচ্ছে মানুষ গড়ার কারিগর, তাই এখান থেকেই তো আসবে, মানুষ হয়ে আসবে। তাই এখানে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে যে ঠিক একদম সঠিকভাবে যেমন আমরা পঠন পাঠনের পরিকাঠামো দেবো, তার সাথে সাথে স্বাস্থ্যের দিকটাকেও আমাদেরকে লক্ষ্য দিতে হবে। এই ভাবনা নেই আমার এখানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ধন্যবাদ কালিকা শিক্ষা সদনের হেডমাস্টার মশাইকে। স্যার, আপনি এই যে আজকে জল প্রকল্পের উদ্বোধন করলেন বা পেলেন সরকারের তরফ থেকে, কি বলবেন? এইটা আমাদের অনেকটা স্বপ্নের মতো লাগছে। আমরা ছোটবেলা থেকে বড় হয়ে দেখেছি এই স্কুলে পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জল হয় প্রাইভেট সেক্টরের স্কুল কিংবা মিশনারি স্কুল, যেখানে টাকা দিবার লোকের শেষ নেই, অনেকটা তেলা মাথায় তেল দেওয়া হয়। আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলেদের প্রতি এই সরকার যে ভেবেছে, মানে আমরা সত্যি আপ্লুত। আমরা পলাশবাবুকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম সক্রিয় জেলা পরিষদ সদস্য আমি খুব কম পেয়েছি। আমি এটা নিয়ে আমার 3টে স্কুলে হেডমাস্টারি করছি এবং আমাদের পরিচালন সমিতির সদস্যরা অত্যন্ত সক্রিয়। অ্যাকচুয়ালি আমাদের ছেলেদের কাছে আমারও একটা স্বপ্নের মতো লাগছে এই পানীয় জলটাকে, যে একদম গ্রাম বাংলার ছেলেরা যে গভর্নমেন্টের সাহায্যে এই পরিশুদ্ধ পানীয় জল পাবে,
এইটা হয়তো আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরাও ভাবতে পারেন। তাহলে কি এতদিন যে ছাত্ররা জল পান করছিল সেটা কি পরিশুদ্ধ ছিল না? হ্যাঁ, পরিচিত ছিল, কিন্তু এইভাবে না। আরো আধুনিকীকরণ আধুনিকরণ এবং যে ঠান্ডা জল, ছেলেরা গরমকালে বলে স্যার ঠান্ডা জলের ব্যবস্থা করবেন নি, আর এরকম বলতে বলতেই দেখলাম উনি ফোন করেছিলেন আমাকে যে স্যার আপনাদের স্কুলে একটা পানীয় জলের ব্যবস্থা করছি। প্রথম আমি ফোনটা বিশ্বাস করতে পারিনি, তারপরে যখন দেখলাম হ্যাঁ সত্যি বাস্তব রূপ নিচ্ছে, আমিও তখন দেখলাম হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য। এবং এই যে আজকের এটাতে একটা কতটা উপকার হবে বলে মনে করছেন? কতটা কি গো, সমস্ত ছাত্রছাত্রীদের যে স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে একটা পরিশুদ্ধ পানীয় জল পাবে, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ